জুলাই জাতীয় সনদ সহ বিভিন্ন ইস্যুতে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দলগুলোর মাঝে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2007 থেকে 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারকাল থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে বিতর্ক ও দোদুল্যমানতা চলছে। সেই ইতিহাসের ধারাবাহিকতায় চলছে জুলাই জাতীয় সনদকে ঘিরে নতুন অধ্যায়ের সূচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সনদ নিয়ে নতুন করে আলোচনা করার পর জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানায়। তবে একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তারা নিন্দা জানিয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাতে মগবাজারে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের 8 দলের এই দ্বিমুখী প্রতিক্রিয়া তুলে ধরেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ জারির ঘোষণা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ইতিবাচক বার্তা দিয়েছে। এর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দলগুলো। তবে সনদের কার্যকারিতা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য, এমন অবস্থান বারবার তুলে ধরেছে সমমনা এই জোট। আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ, প্রধান উপদেষ্টা গণভোট জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন, যা গ্রহণযোগ্য নয়। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলগুলো শুরুতে আশাবাদী ছিল। নির্বাচন ঘিরে যে জটিলতা ও দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন অচলাবস্থা চলছে, ভাষণে তার একটি সুষ্ঠু সমাধান মিলবে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভাষণ বিশ্লেষণ করে দলগুলো মনে করছে জাতির মুক্তি ও রাজনৈতিক সমাধানের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি। তিনি বলেন, ভাষণে কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে যেগুলো বিবেচনার যোগ্য, কিন্তু একই সঙ্গে কিছু সিদ্ধান্ত ভাষণের ভালো দিকগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, বিশেষ করে গণভোট বিষয়ক ঘোষণা। সমমনা দলগুলোর মতে জনগণ কোন বিষয়ে সম্মতি দিচ্ছে বা দিচ্ছে না তা নির্ধারণের মূল উপায় হলো গণভোট। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তবে নির্বাচন আগের পদ্ধতিতে হওয়া উচিত। আর জনমত যদি কিছু দাবি গ্রহণ করে বা পুরো সনদকে সমর্থন করে তাহলে সেই ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। জামায়াতের এই নেতা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা গণভোট না করার বিষয়ে দুটি ঠুনকো যুক্তি উপস্থাপন করেছেন। প্রথমত, ব্যয় সাশ্রয়ের কথা বলা হয়েছে, যা তার মতে রাষ্ট্রীয় প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য, কারণ জাতির প্রয়োজনেই বাজেট করা হয়, ব্যয়ও হয়। দ্বিতীয়ত, একসঙ্গে নির্বাচন ও গণভোট হলে জনগণ যেগুলোতে হ্যাঁ বলবে সেসব বাস্তবায়নের জটিলতা তৈরি হতে পারে। এই যুক্তিকেও তারা দুর্বল মনে করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।